واذكر ربي أعوذ بك من همزات الشياطين وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলল আমি পৃথিবীতে প্রতিনিধি উত্তরাধিকারী প্রেরণ করতেছি তখন ফেরেশতা বলল হে আমার প্রতিপালক তুমি এমন কাউকে প্রেরণ করবা পৃথিবীতে যারা ফাসাদ করব মারামারি করব হ্যাঁ যুদ্ধ রক্ত প্রবাহিত করব আমরাই তো তোমার সর্বক্ষণ তোমার মহিমান্বিত তোমার প্রশংসা গৌরব উজ্জ্বলতা প্রকাশ করতেছে তখন আল্লাহ বলল যে আমি যা জানি তাহা তোমরা জানো না সূরা বাকারার ৩১ নম্বর আয়াত। এখানে দেখা যাচ্ছে খলিফা নিযুক্ত করব। খলিফা বলতে আল্লাহর প্রতিনিধি এই করব। খলিফা একটা জিনিস, আদম একটা জিনিস, কারণ খলিফা ভালো মন্দ দুইটাই আছে। যেহেতু আল্লাহ যা জানে তাহা তোমরা জানো না সেটা বলছে। যেরকম সূরা আস-সাদের বলছে দাউদ আলাইহিস সালামকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করছে। তুমি হে দাউদ তোমাকে আমরা পৃথিবীতে প্রতিনিধি খলিফা নিযুক্ত করলাম, তুমি ন্যায় বিচার করো এবং প্রবৃত্তি অনুসরণ করো না। তারপরে সূরা নূরে আস্থা আল্লাহ পাক ওয়াদা করেছেন যে পৃথিবীতে আমি কন্টিনিউ খলিফা নিযুক্ত করব যারা ন্যায় বিচার করব। খলিফা হচ্ছে প্রতিনিধি। আপনি প্রত্যেকটা সেক্টরে দেখবেন ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে খলিফা, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং প্রাইম মিনিস্টার এবং প্রত্যেকটা সেক্টর যে কোনো খলিফা আছে তাদেরকে প্রতিনিধি বলা হয়েছে। এর মধ্যে ভালো প্রতিনিধি হয়েছে রাসূল, নবী রাসূলও পৃথিবীতে প্রতিনিধি। আর আদম হচ্ছে সৃষ্টির প্রথম যে আদম। এই মহাবিশ্বে প্রত্যেকটা জিনিসের সৃষ্টির প্রথম। আপনি এই যে আমাদের গবাদি পশু আছে যে আমরা খাই, গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, হ্যাঁ এইগুলি যা আছে, বেড়া, এগুলি তো সৃষ্টি সেভাবে হয়েছে, একটা নর হয়েছে একটা নারী হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছে আমি এই মহাবিশ্ব জাস্ট একটি নাফস থেকে সবাইকে সৃষ্টি করছি। ইনসান একটা নাফস যেটা আছে, তারপরে যে কোনো পশু পাখি হোক সেটা একটা নাফস, তা থেকে সৃষ্টি করেছি। এটা আল্লাহ বাড়ি বর্ষণ করে পৃথিবী সৃষ্টি করে। আমি শর্ট করে বলছি, আল্লাহ পাক বলছে আরেক আয়াতে পবিত্র কোরআনে, তুমি কি মেঘ দেখো না যে সে মেঘ থেকে পানি বর্ষণ করে? আল্লাহ পাক পানি, সেই পানি যে ২০টি ড্রপ থাকে প্রত্যেকটা ফোঁটা ফোঁটায়, সেখান থেকে আল্লাহ পৃথিবীতে বীজ বপন করছে। যখন এই মহাবিশ্ব তৈরির পর পৃথিবীতে বসবাসের উপযুক্ত হবে তখন আল্লাহ পাক এই বীজ বপন করছে। সেই বীজ থেকে প্রত্যেকটা জিনিসের সৃষ্টি হয়েছে, সেটা মাটি থেকে। আর আমরা সবাই এই পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি সব মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, সেই আয়াত আসলে আমি বলেন। এই আয়াতে বলা হয়েছে যে সূরা আল বাকারায় পৃথিবী তে আমি খলিফা নিযুক্ত করবো। কিন্তু ফেরেশতাদেরকে আমার একটি প্রশ্ন, আহলে জিকর যারা আমার ভিডিওটা দেখবেন, আহলে জিকর, আমি যেটা যা জানবো না সেটা আহলে জিকরকে, আমার চেয়ে কোরআনের জ্ঞান যারা ভালো রাখে তাদের কাছে আমার প্রশ্ন। কারণ পৃথিবী যখন সৃষ্টি করছেন আল্লাহ পাক কাউকে সাক্ষী রাখেন নাই। আমাকে আপনাকে সৃষ্টির সময় কাউকে সাক্ষী রাখেন, এটা এখতিয়ার আল্লাহর নিজস্ব, গায়েবের খবর কাউকে দেন নাই। তখন এখানে ফেরেশতা কিভাবে বলল যে ভবিষ্যৎবাণী তারা পৃথিবীতে মারামারি কাটাকাটি করবে, ই করবো? এই জিনিসটা আমার একটু জানতে ইচ্ছা করে। হয়তো নেক্সট টাইমে আমি আবার আয়াতে করলে কোনো এক আয়াত আমাকে এটা বুঝিয়ে দেবো আল্লাহ পাক। জাস্ট আহলে জিকরকে জিজ্ঞেস করতে করছে পবিত্র করেন, এই জন্য আমি বললাম। আর প্রথম খলিফা পৃথিবীতে সৃষ্টি প্রেরণ করেছে। খলিফারা মারামারি করে বর্তমানে। আপনি দেখেন চীন, জাপান, আমেরিকা সবাই অর্থনীতি সে ই করছে। যুদ্ধ তো নবী রাসূলের আমরা ইতিহাসে দেখছি। হতে পারে দেশের জন্য যুদ্ধ করা হয়েছে, কিন্তু ধর্ম ব্যাপারে কোনো নবী রাসূল যুদ্ধ করে না, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো যুদ্ধ নাই। আল্লাহ পাক বলছে তুমি মন্দকে প্রতিহত করো সর্বোত্তম কথা দিয়ে। সর্বোত্তম কথা হলে ইটস ওয়ান কাইন্ড অফ সোল্ড। এই সোল্ডটা কোনো মেটাল দিয়ে তৈরি করা নয়, এটা হলো যুক্তি। হ্যাঁ, সুন্দর কথা বলে তুমি মন্দকে প্রতিহত করবো। কারণ জোর করে মানুষকে ইসলামে ঢুকান যায় না। আর ইসলাম হচ্ছে শান্তি, যে শান্তি প্রতিষ্ঠিত খেয়ে সেই ইসলাম প্রতিষ্ঠিত। সেই যে কোনো ধর্মের হোক, ইহুদি হোক, সাবি হোক, মাজুসি হোক, সোরাকা হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, যে শান্তি প্রতিষ্ঠা করবো আর যে নিজেকে আত্মসমর্পণ, সে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত। যাই হোক, এই প্রসঙ্গ নিলে অনেক বড় হয়ে যাব। খলিফা নিযুক্ত করছেন, তাই এই খলিফা বলতে হচ্ছে এটা পূর্ব ছিল, বর্তমান ছিল, ভবিষ্যতে থাকবো। সূরা নূরে ৫৬ নম্বর আয়াতে বলছে যে আমি আল্লাহ ওয়াদা করছি যে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবো। আর কন্টিনিউ খলিফা আছে। আর ভালো হইলে তারা ফেরেশতাদের অনুগত, ফেরেশতা তাদের হেল্প করবো। আর যদি মন্দ হয় তাহলে ইবলিশ তাদের হেল্প করবো, ইবলিশ অন্তর্ভুক্ত হয়ে যাবো।